স্ক্রিনে বলে আমি পান্তা ভাত খাই, দিন শেষে বলবো আমার বিরিয়ানিই চাই। আচ্ছা, কিন্তু আমি কিন্তু ভাত খেতে বেশি ভালোবাসি, এটা মানুষ কিনা জিগা। হ্যাঁ, তিনজনে ব্ল্যাক ড্রেসে কেন? কারণ আমরা তিন বন্ধু ব্ল্যাক। ব্ল্যাক টাইগার। ব্ল্যাক টাইগার না, বলতে গেলে ব্ল্যাক মানুষ, আমরা টাইগার না, পশু না, মানুষ। তাই? হ্যাঁ আমার তো হোয়াইটও আছে, হোয়াইটের ছাপ আছে। হ্যাঁ, ওরও আছে। হ্যাঁ, একটু সাদা পছন্দ করে, মেয়ে হোক, মানে সব দিক দিয়ে সাদা সাদা পছন্দ করে। মজা করতেছে। তার পছন্দ জানেন, আপনার পছন্দ কি সানি ভাই জানেন? না, শুনেন একটা কথা বলি, স্ক্রিনে বলে আমি পান্তা ভাত খাই, দিন শেষে বলবো আমার বিরিয়ানিই চাই। আচ্ছা, কিন্তু আমি কিন্তু ভাত খেতে বেশি ভালোবাসি, এটা মানুষ কিনা জিগা। হ্যাঁ তাই? হ্যাঁ, এই যে বন্ধুদের এত খুনসুটি হয়, কখনো কি আবার মান অভিমান রাগারাগি হয়? অবশ্যই মান মানে রাগ হবে নাকি লিগা। এই যে এর সাথে আমার 1 বছরের গ্যাপ গেছে, এর সাথে আমার 1 বছরের গ্যাপ আছে, মানে রাগ না হইলে কি বন্ধুত্ব বাড়ে? বন্ধুত্বের গভীরতা বাড়ে না। রাগ ফ্যামিলির ক্ষেত্রে হোক, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, যদি রাগ অভিমান না থাকে তাহলে ওইটা কোনো সম্পর্কই না। ভালোবাসা থাকে না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সম্প্রতি আপনার গাড়ি কেনা নিয়ে অনেক ধরনের কথা এসেছে, এটা নিয়ে আপনি একটু ক্লিয়ারনেসও দিয়েছিলেন। যদি শুনতে চাই, আসলে কি আপনাদের কন্টেন্ট থেকে আয়ের মাধ্যমে গাড়িটা কিনেছেন, না বন্ধুরা টাকা মিলে গাড়ি কিনেছিলেন? আসলে আমরা তো 4-5 বছর ধরে কন্টেন্ট করতেছি, কন্টেন্টের টাকা দিয়ে গাড়িটা কিনছি। মিথ্যা বলার মানুষ আমি না, আমি যা বলি সত্যি বলি। কারণ আমি যদি, যেমন 44 লাখ টাকার কথা মানুষ স্ট্যাটাস দিয়ে বলছে, এখন আমি যদি 44 লাখ টাকা ইনকাম করি, এটা যদি আমি সরাসরি বলি, কেউ কি আমার টাকা ছিনে নিতে পারবে? কেউ পারবে না। কিন্তু এটা ভুয়া নিউজ দেওয়ার দরকার আছে কি? গাড়ি একটা কিনছি 20 লাখ টাকা দিয়ে, আর মাসে ইনকাম করি 3 থেকে 4 লাখ 5 লাখ, এর বেশি আমরা ইনকাম করতে পারি না, এটা সবাই জানে। আপনার অযথা গুজব ছড়ায় কোনো লাভ নাই। শুনলাম সানি ভাই নাকি ফ্ল্যাট কিনছেন। সানি ভাই ফ্ল্যাট কিনছে, ওইটা একটা প্রমোশন ছিল কিনা দাদা ভাই, এলাইনার প্রমোশন ছিল ওইটা। না, বিশ্বাস তো করবেই, কারণ ওইটাও তো প্রমোশন। না, আমরা অবশ্য ভালো জিনিস যেটা আগে যাচাই করি, যেটা অবশ্য ভালো ওইটারই আমরা প্রমোশন করি, কোনো খারাপ কোনো ইয়ের আমরা প্রমোশন করি না। হ্যাঁ, আরস লাইফস্টাইলের ড্রেস পরছি প্রত্যেকে। আরস লাইফস্টাইলের ড্রেসের কথা যদি বলি, দেখেন একবারে প্রিন্স কোট, পুরো প্রিন্সের মতোই লাগতেছে, মানে শান্তর মতোই লাগতেছে, অনেক ভালো। আসলেই ওনাদের ড্রেস অনেক ভালো, যে জায়গায় যেতেছি মানুষ বলতেছে যে অনেক সুন্দর, অনেক ড্রেসিং, অনেক নায়ক লাগতেছে, ভালো লাগে। শান্ত ভাই, যেহেতু আপনি কন্টেন্ট করে সবার কাছে পরিচিত পেয়েছেন, বাট বর্তমান সময়ে আপনি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছেন, অন্যরকম একটা ভাইবস চলে আসছে আপনার মধ্যে, সেলিব্রিটি। দাদা ভাই নয়ন, এখন কথা হচ্ছে যে নায়ক হওয়ার যদি প্রস্তাব দেয়, নায়ক হবেন? আমাকে নায়ক আপনি তো নায়ক বানান। না দাদা ভাই, আমার নায়ক হওয়ার ইচ্ছা নাই। আমি মনে করি যে আমি যেটা করি এটা আমার সিনেমা, এটাই আমার নাটক। আমরা আসলেই নায়কের মতোই কাজ করতেছি। দাদা কি বলেন? একদম। আর আমার যতটুকু নায়ক বানাতেছে আমার দাদা। না, এটা হলো আমি একটা ইস্যু, ও খুব লক্ষ্মী একটা ছেলে, এই ছেলেকে নিয়ে আমি অনেক দূর আগাবো আশা করি। যেহেতু আপনারা প্রশ্ন করেন যে নতুনদের নিয়ে কাজ করি না কেন, নতুনদের নিয়ে কাজ করি কি না, আজকে তার প্রমাণ দেখিয়ে দিলাম যে নৌসিন্দি থেকে আমি ওদেরকে নিয়ে আসছি, আর আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে চাই, ওদেরকে দিয়ে যেন আপনাদেরকে আমি ভালো ভালো কাজ দিতে চাই।